সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য এমন একজন ব্যক্তিত্ব আমাদের এই লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত রয়েছেন, যে মানুষটি সত্যি সত্যি পারে আমাদের সৌভাগ্যে সূচনা ফিরিয়ে আনতে। আমি আপনি কিন্তু প্রত্যেকেই যে জায়গা থেকে সৌভাগ্যকে একটু নতুন ভাবে দেখি কিংবা একটু উন্নত ভাবে দেখি, সেই মানুষটি কিন্তু সত্যি সত্যি পারে সেই জায়গাটিকে আপনার জন্য সত্যি সত্যি সৌভাগ্যে মুড়ে দিতে। হয়তো কর্মক্ষেত্র কিংবা আপনাদের অন্য কোনো কারণে হয়তো এখান থেকে ওইখানে যেতে হচ্ছে, কিংবা আপনাদের একটু ট্রাভেল করতে হচ্ছে, আর সেই ট্রাভেল করতে করতেই হয়তো আপনারা কর্মতার ব্যস্ততার মধ্যে পড়ে যাচ্ছেন, এবং তার ফলেই কিন্তু হয়তো অনেকে দেখা যাচ্ছে যে নতুন বাড়ি কিনতে চাইছেন, কিংবা নতুন জমি কিনতে চাইছেন, কিংবা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন। অনেকেরই তো স্বপ্ন থাকে যে বাস্তুটাকে একটু সুন্দর করে গুছিয়ে তুলবেন, কারণ বাস্তুটাই কিন্তু আমাদের সৌভাগ্যের প্রথম স্টেপ। তো এই যে প্রথম আপনি কিছু কিনতে চাইছেন, তো কেনার আগে অবশ্যই আপনার যাচাই করে নেওয়ার প্রয়োজন যে সেই বাস্তুটা আপনার পক্ষে কতটা গ্রহণযোগ্য, কিংবা এই যে আপনি বাড়ি কিনতে যাচ্ছেন সেই বাড়িটা আপনার পক্ষে কতটা লাভজনক কিংবা কতটা সৌভাগ্য এনে দিতে পারে আপনার জীবনে। এই যে এতগুলো কথা যিনি পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পারেন, তিনি হচ্ছেন বাস্তুবিদ এবং মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা একটু বিস্তারিত আলোচনা আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে তোমাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্তরুমুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। দাদা, প্রত্যেকটা মানুষেরই তো একটা স্বপ্ন থাকে যে আমি হয়তো অনেকটা কর্ম করে ফেলেছি, অনেকটা কিছু জমিয়ে ফেলেছি, এবার নতুন কিছু একটা বাস্তু কিনতে চাইছি, কিংবা নতুন জমি কিনে তার উপর বাস্তু করতে চাইছি। তো এই যে নতুন বাস্তু কিংবা নতুন বাড়ি কিংবা নতুন ফ্ল্যাট, যারই যা স্বপ্ন থাকুক না কেন, এই যে নতুন কিছু করার আগে এই যে বাস্তুর কোন দিকটা বিবেচনা করা ভীষণ প্রয়োজন, যদি একটু দর্শকদেরকে বলো। ব্যাপার হচ্ছে, প্রথমেই বলে রাখি, ধরো সারা জীবনটা যে কষ্ট করে একটা টাকা পয়সা জমালো, সেই টাকা পয়সা জমিয়ে কেউ যদি একটা বাড়ি করার চিন্তা পরিকল্পনা নেয়, বা একটা জমি কিনলো, জমি কিনে বাড়ি করবে বা ফ্ল্যাট কিনবে, যেই কোনোই পরিকল্পনা নেয়, প্রথম কথা বলি যে কোনো বাস্তুবিদকে দিয়ে আপনি আগে থেকে সেটাকে একটু পরিদর্শন করিয়ে দিন। যে জমিটা আপনি কিনবেন, যে বাড়িটা আপনি কিনবেন, বা যে ফ্ল্যাটটা আপনি কিনবেন, সেই জায়গাটা আদৌ যে ছিল, কেন বিক্রি, মানে এর আগে যারা ছিল তারা বিক্রি করছে, আপনি কিনছেন, সুতরাং সেই জায়গাটা আপনার জীবনে কতটা সুখ শান্তি আনতে পারে, সেটাকে কিন্তু অবশ্যই একটা বাস্তুবিদকে দিয়ে আপনাকে চেকিং করিয়ে নেওয়া প্রয়োজন। ঠিক আছে, এক্স্যাক্টলি একদমই তাই। মানে প্রত্যেকটা মুহূর্ত আমরা চাইছি, তো ঠিক মানে যদি একটু আমাদের দর্শকদেরকে বলো যে ঠিক কোন কোন স্পেসিফিক্যালি জায়গাগুলো আমাদের ভীষণ দেখা প্রয়োজন বাস্তুর ক্ষেত্রে। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বাগনান থেকে মনির দে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। হ্যাঁ বলুন, আপনার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 10/5/1994। 10/5/1994, তাই তো? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় সময় দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? ওই বাগনানে। বাগনান। আচ্ছা বলুন, এবার কি জানতে চাইছেন আপনি? শুধু কেরিয়ার সম্বন্ধে জানো। কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন। দাদার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখি। কেমন লাগছে? খুব ভালো। ধন্যবাদ। তোমার বুধবার জন্ম, রাশি হচ্ছে সিংহ আর লগ্ন হচ্ছে কর্কট। তুমি এর আগে কাউকে দেখিয়েছিলে? না না, দেখ। দেখাওনি? তোমার লগ্ন যে কর্কট, সেই জায়গায় কিন্তু মঙ্গল বসে আছে। আমি যেটা দেখছি, তুমি একদম মাঙ্গলিক লগ্নে, মাঙ্গলিক, তুমি কর্কট মানে যেখানে কর্কট মানে সেখানে চন্দ্রের ঘর, সেইখানে লগ্ন রয়েছে, এবং সেইখানে লগ্ন থাকা মানে সেইখানে মঙ্গল বসে রয়েছে। সেই মঙ্গল কিন্তু মাঙ্গলিক, তোমাকে মাঙ্গলিক একদম পূর্ণ মাঙ্গলিকের ঠিক করে দিয়েছে। কিন্তু সিংহর যে ঘরে বসে আছে, রাশি মানে চন্দ্র বসে আছে সিংহের ঘরে, ঠিক আছে? তোমাকে এই মাঙ্গলিকের যে ব্যাপারটা, আর রাহু পুরোপুরি দৃষ্টি দিচ্ছে, এই মঙ্গলের লগ্নে রাহু পুরোপুরি দৃষ্টি দিচ্ছে। সুতরাং তোমাকে কিন্তু একটা এই মাঙ্গলিকের ব্যাপারে একটু কারোর সঙ্গে, অভিজ্ঞ কোনো জ্যোতিষীর সঙ্গে একটু কথা বলে নিও। তার কারণ হচ্ছে এই মাঙ্গলিকটা, তোমার যে মাঙ্গলিকটা হচ্ছে, সেই মাঙ্গলিকটা কিন্তু খুবই খারাপ পজিশনে আছে। মঙ্গল কর্কটে আছে,
এটা কিন্তু খুব খারাপ একটা জায়গা, ঠিক আছে? এই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? সুতরাং তুমি একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে তুমি একটু এটাকে দেখিয়ে তোমার এই জন্মপুষ্টিটাকে একটু দেখিয়ে নিও, ঠিক আর আছে? একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু আপনাদেরকে নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপনারা ডায়াল করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে দূর থেকে যে সকল দর্শক বন্ধুরা দাদার অনুষ্ঠান দেখছেন, যারা সমস্যার মধ্যে রয়েছেন, তারাও কিন্তু অবশ্যই নাম্বারে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আপনাদের সমস্যা হতেই পারে, সেই সমস্যার সমাধান সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে এবং সঠিকভাবে যিনি বলে দিতে পারেন তিনিই হচ্ছেন বিমল মুখার্জি। আপনারা কিন্তু মঙ্গলবার দিন শোভাবাজার ভাগ্যলোকে দাদাকে পেয়ে যাচ্ছেন, বৃহস্পতিবার সৌভাগ্য চক্র কালীঘাট লেক মলের ঠিক পেছনেই পেয়ে যাচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে বিমল মুখার্জির সঙ্গে। দাদা, যেটা আমরা আলোচনা করছিলাম যে হ্যাঁ। বাস্তুগত দিকটা ঠিক কোন কোন দিকটা দেখা ভীষণ দেখো, প্রয়োজন। বাস্তু দেবতাকে প্রথম কথা তো আমি বললাম, বা ও একটা কোনো রকম যদি কোনো রকম পারচেস কোনো রকম বা জমি বাড়ি, এটা তো একটা বাস্তুবিদকে দিয়ে দেখাতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, ধরো এই যে সারা জীবন খেটে একটা টাকা পয়সা ইনকাম করলো, করার পর যে জিনিসটা কিনলো, সেই জিনিসটা কেনার পর যদি সে অশান্তি নানা রকম ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে পড়ে যাওয়ার থেকে আমার মনে হয় যে আগে থাকতে একটা বাস্তুবিদকে দিয়ে এটাকে করিয়ে নেওয়া ভালো। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের আগে জানতে হবে এই যে বাস্তু কথাটা এলো কেন, দেবতাটার নাম বাস্তু হলো কেন? বাস্তু হলো এই কারণে, বাস্তু দেবতাকে যখন ওপর থেকে ফেলে দেওয়া হয় তখন কিন্তু যে বাস্তু দেবতা যেভাবে পড়ে, তার মাথাটা পড়ে হচ্ছে তোমার উত্তর পূর্ব কোণের দিকে, ঠিক আছে? মাথাটা থাকে ঈশান কোণ যেটাকে বলে, ঠিক আছে? ওই ঈশান কোণটাই ওর মাথাটা পড়ে, এমনভাবে পড়ে যে জায়গাটাতে ওই জন্য বলা হয় যে ঈশান কোণে কোনো রকম বাথরুম বা তোমার কোনো রকম রান্নাঘর বা কোনো রকম নর্দমা বা কোনো রকম সেপ্টিং ট্যাঙ্ক, এই সব জিনিসগুলো মানে যেখানে মাথা থাকে আর কি। ধরো তুমি কারো বাড়িতে যাচ্ছ, তোমার মাথার উপরে যদি কেউ কিছু ফেলে দেয়, সেক্ষেত্রে কি হবে? তোমার তো একটা রাগ কষ্ট দুঃখ হবে, তো তাতে তো তোমার একটু অভিমান হবে, ঠিক আছে? রাগ হবে। তো সেইরকমই ব্যাপার, বাস্তুর দেবতা যেদিকে মাথা করে আছে, এই ঈশান কোণে যদি বাথরুম পায়খানা বা নর্দমা বা কোনো খারাপ নোংরা জঞ্জাল এরকম কিছু থাকে, সেক্ষেত্রে কি হয়, ওই যে বাস্তু যার নামে হয়েছে, যে জমির মালিক, ঠিক আছে, বাস্তুর যে মালিক, তার কিন্তু নানা রকম ভাবে সে অসুস্থতা ভুগবে, ঠিক আছে? তার নানা রকম ঝঞ্ঝট ঝামেলার মধ্যে থাকবে। ইভেন এরমও হতে পারে তার একটা মরণপণ ব্যাপারটা হতে পারে, ঠিক আছে? মানে অসুখ কোনো রকম ভাবে সারবে না, মানে একটার পর একটা অসুখ তো লেগেই থাকবে, ঠিক আছে? এই একদমই জিনিসটা তাই। কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু দাদা এটাই বোঝানোর চেষ্টা করছেন, বাস্তু জিনিসটা কিন্তু আমাদের ভীষণ প্রিয়। সেখান থেকেই কিন্তু আমাদের পদোন্নতির প্রথম ধাপ, আর সেই জিনিসটা কিন্তু দেখা ভীষণ প্রয়োজন যে আপনি কোন দিকটা দেখবেন, কিংবা কোন দিকে বাস্তুগত দিকটা আপনার হলে একটু ভালো হয়, কিংবা কোন জায়গায় বাস্তু কিনলে আপনার বাস্তুটা একটু ঠিকঠাক হবে এবং আগামী পরবর্তী জীবনগুলো আপনার একটু সুন্দর করে গড়ে উঠবে। তো এই সকল দিকগুলো যিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন, প্রেডিক্ট করে দিতে পারেন, এবং কোন দিকে বাস্তুটা হলে কিংবা কোন দিকে বাস্তুর মুখ হলে কিংবা কোন দিকের বাস্তু কিনলে আমাদের সব থেকে অবশ্যই, জীবনে অবশ্যই। উন্নতি হবে, এই যে এতগুলো ধাপ আমাদের জীবনে থাকে আমরা তো বুঝে উঠতে পারি না, কিন্তু এই যে ধাপগুলো যিনি খুব সুন্দরভাবে আমাদের জীবনে বুঝিয়ে দিতে পারেন তিনিই হচ্ছেন বিমল মুখার্জি। আপনাদের বাস্তুগত যে কোনো রকম সমস্যাই থাক না কেন, কিংবা বাস্তু কেনার আগে যদি আপনারা পরামর্শ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতেই হবে বাস্তুবিদ, একদম, মাতৃসাধক, একদম। তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সাথে। কি কি ধরনের জমি কিনলে আপনি ভালোভাবে বাড়িটা করতে পারবেন, তার স্কোয়ার টাইপ হবে কিনা, বা দেখতে হবে কোনো জলা জমি কিনে ফেলেছেন কিনা, বা জলা কোনো জায়গায় হয়তো ডাউন আছে কিনা, এই যে স্কোয়ার টাইপ আছে মানে ত্রিভুজ আছে কিনা, এই নানা রকমের যে জিনিসগুলো আছে, এই যে বাস্তুর ব্যাপারগুলো আছে, এগুলো কিন্তু আপনি কোনো জমি কেনার আগে কোনো একটা বাস্তুবিদকে দিয়ে দেখিয়ে অবশ্যই পরামর্শ নিয়ে কেনা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে বাড়ি তৈরি করার সময়, করার পর একবার ভুল হয়ে গেল, তখন কিন্তু এই ফেংশুইয়ের বলুন আপনি এই কিনছেন বা ওই কিনছেন, এগুলো কিন্তু একটা যতই পজিটিভিটি আনুক কিন্তু নেগেটিভিটি একটা থেকেই যায়। থেকেই যায়, একদম। সুতরাং
বাড়ি করার আগে অবশ্যই পরামর্শ একটা বাস্তুবিদের থেকে করে নেওয়া উচিত। তার কারণ একটা, ধরুন আপনার আমরা মোটামুটি যারা বাস্তু নিয়ে গবেষণা করি বা বাস্তু নিয়ে বলে থাকি, ধরো আমরা যেমন বলি দক্ষিণ পূর্ব দিকে তোমার রান্নাঘরটা করা উচিত, যদি না হয় তাহলে উত্তর পশ্চিম দিকটায় রান্নাঘর করা উচিত, ঠিক আছে। কিন্তু আপনি না জেনে যদি সেইটা একটা রান্নাঘরটা যদি একটা অন্য দিকে অন্য সাইডে করে ফেলেন, বাথরুমটা অন্য সাইডে করে ফেলেন, সেক্ষেত্রে তো আপনার তো প্রবলেম হবে। বাস্তু এমনই একটা জিনিস, আপনি আপনার শেষ সম্বলটুকু খরচা করে আপনি আপনার সমস্ত সম্পত্তি একটা বাস্তু তৈরি করছেন, সেখানে যদি কোনো রকম প্রবলেম আসে, প্রবলেমটাকে কিন্তু আপনি শর্ট আউট করা খুব মুশকিল। তুমি তাই প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা এটাই চাইছেন যে আপনি সত্যি সত্যি যাতে আপনার জীবনে একটু সৌভাগ্যের সূচনা করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে বাস্তুবিদ মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।